আমাদের যে স্বতন্ত্র নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরটা আছে সেটা স্বাধীনভাবে কাজ করে থাকে। এখন যে কোনো প্রফেশনেরই যে কোনো সমস্যা বলেন, যে পেশার কীভাবে ডেভেলপ হবে অথবা কী কী চ্যালেঞ্জ ফেস করে সেই পেশার মানুষই বলতে পারবে। অ্যাজ এ নার্স হিসেবে নার্সরা কিন্তু তাদের সমস্যা কীভাবে পেশার ডেভেলপ হবে এবং হচ্ছে কী দরকার তাদের জন্য সেটা জানতে পারবে। এখন হচ্ছে আমাদের নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরটা যদি অন্য একটা অধিদপ্তরের আন্ডারে চলে যায় এবং সেখানে যদি আমাদের নার্স কোনো লিডার না থাকে, নার্সিং কোনো কর্মকর্তা না থাকে, তাহলে তো আমাদের সমস্যা তারা বুঝবে না, আমাদের পেশার উন্নত কীভাবে হবে। এটা অবশ্যই একটা মেজর সমস্যা। তাহলে আমরা চাচ্ছি আসলে যে কুচক্রী মহল আমাদের স্বতন্ত্র নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরটাকে হচ্ছে ভেঙে দিতে চাচ্ছে এবং তাদের আন্ডারে নিয়ে যেতে চাচ্ছে, সেটা আসলে অধিদপ্তর বন্ধ করতে হবে এবং হচ্ছে আমাদের যে স্বতন্ত্র নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তর আছে সেটা হচ্ছে স্বতন্ত্র থাকতে দিতে হবে, অতি সত্তর বাস্তবায়ন করতে হবে এবং আমাদের হচ্ছে জাতীয় নার্সিং কমিশন বন্ধ করতে হবে। এটা হচ্ছে আমাদের মেইন দাবি। এছাড়া আরও অনেক দাবি আছে, যেমন হচ্ছে আমরা হচ্ছে আমাদের বাংলাদেশে এখন হচ্ছে 82% নার্সের শর্টেজ আছে, কিন্তু দেখা গেছে বাংলাদেশে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুসারে গাইডলাইন যদি আমরা ফলো করি তাহলে পেশেন্ট নার্স রেশিও হওয়া উচিত 4:1, মানে 4 জেনারেল ওয়ার্ডগুলোতে, আর হচ্ছে আইসিইউতে 1:1। তার মানে জেনারেল ওয়ার্ডে 4টা পেশেন্টের জন্য একজন নার্স থাকবে এবং হচ্ছে আইসিইউতে একটা পেশেন্টের জন্য একজন নার্স থাকবে। কিন্তু বাংলাদেশে যদি আপনার হসপিটালগুলোতে যান দেখা যাবে 16 থেকে 20টা পেশেন্টের জন্য একজন নার্স। তার মানে এখানে কি হ্যাভি ওয়ার্কলোড, মানে আমরা এত ওয়ার্কলোডের মধ্য দিয়েও কিন্তু নার্সরা হচ্ছে সেবা দিয়ে যাচ্ছে এবং হচ্ছে যেহেতু নার্সিং একটা মহৎ পেশা এবং হচ্ছে নার্সরা হচ্ছে বলা হয় ব্যাকবোন, মানে হচ্ছে একটা হসপিটালে কিন্তু নার্স ছাড়া চলতেই পারে না, ব্যাকবোন অফ এ হসপিটাল বলা হয় নার্সদের। তাহলে হচ্ছে আমরা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে গাইডলাইন 4:1, তাহলে সেই গাইডলাইনটা ফলো করে অতি দ্রুত হচ্ছে নতুন পদ সৃজন হোক এবং নতুনভাবে নিয়োগ বৃদ্ধি হোক এবং যে পেশেন্ট এবং নার্স যে রেশিওটা সেটা কমিয়ে আনা হোক এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইনটা ফলো করা হোক। এবং হচ্ছে আমাদের নার্সরা কিন্তু হচ্ছে দেখা গেছে এইচএসসি কমপ্লিট করার পর হচ্ছে ডিপ্লোমা নার্সিং সায়েন্স 3 বছরের কোর্স কমপ্লিট করে, তারপর বেসিক পিএইচডি যারা হচ্ছে তারা কিন্তু সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থাকে, ঠিক আছে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসে 4 বছরের আর বিএসসি নার্সিং কোর্স কমপ্লিট করে, তারপর তারা আরও হায়ার স্টাডি করে, মাস্টার্স করে, দেন হচ্ছে পিএইচডি করে। কিন্তু আমাদের হচ্ছে প্রফেশনাল যে বিসিএস সেটা নাই। তাহলে আমরা চাচ্ছি যারা হচ্ছে স্নাতকোত্তর বা স্নাতক করতেছে, বিএসসি নার্সিং কমপ্লিট করতেছে, তারা যেন হচ্ছে প্রফেশনাল যে বিসিএস সেটার হচ্ছে দিতে পারে এবং হচ্ছে এইচএসসি কমপ্লিট করার পর ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি যে কোর্সটা আছে তারা কিন্তু এইচএসসি সমমানই থেকে যায়, তাদের জন্য হচ্ছে ডিগ্রি সমমান বা স্নাতক সমমান করা হয়। আর হচ্ছে বেসরকারি যে হসপিটালগুলো আছে আমাদের দেখা গেছে নার্সিং কমপ্লিট করার পর, এইচএসসি কমপ্লিট করার পর 3-4 বছর কোর্স কমপ্লিট করার পর আমরা কিন্তু লাইসেন্স এক্সাম দিয়ে থাকি, লাইসেন্স পাস করার পর হসপিটালে কাজ করার যোগ্যতা অর্জন করি। কিন্তু তারপরে দেখা গেছে যে ফ্রেশার্স যারা তারা জাস্ট জব শুরু করে 8 থেকে 12 হাজার টাকা দিয়ে জব শুরু করে। 2025-এ আইসা দেখা গেছে 8 থেকে 10 হাজার টাকা দিয়ে হচ্ছে ঢাকা শহরে জব করতেছে প্রথমে। তাহলে কীভাবে সার্ভাইভ করবে? তাহলে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্যালারি স্কেল মেনটেন করা হোক, বিশেষ করে বেসরকারি যে হসপিটাল এবং ক্লিনিকগুলো আছে তার জন্য। দাবি তো আসলে অনেকগুলো, যেটা হচ্ছে প্রায় 8টা দাবি। তার মধ্যে যেটা অন্যতম দাবি সেটা হচ্ছে গিয়ে আমাদের নার্সিং অধিদপ্তর, এই অধিদপ্তরকে আমাদের তৈরি করতে বা আমাদের পেতে অনেক কাঠখড় এর আগেও আমাদেরকে পোড়াতে হয়েছে এবং অনেক আন্দোলন অনেক করে আমাদেরকে আসলে এই জায়গায় আসতে হয়েছে। এখন কিছু অসাধু লোক বা যে জনগণের যারা আসলে ক্ষতি চায় বলতে গেলে, তাহলে আসলে সবাই তারা সবারই ক্ষতি চায়, তারাই আসলে আমাদের এই অধিদপ্তরকে আসলে বিলুপ্ত করে অন্য একটা অধিদপ্তরের আন্ডারে নিয়ে যেতে চাচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে এই অধিদপ্তরকে বিলুপ্ত করে আসলে কি খুব বেশি লাভ হবে? এটা আমার প্রশ্ন তাদের কাছে। আর যেটা কথা হচ্ছে আরও যে দাবিগুলো, যেমন অর্গানোগ্রাম বা আমাদের এডুকেশন যে পাথগুলো আছে সেইগুলোকে আরও ক্লিয়ারেন্স দিতে হবে, কারণ আসলে আমাদের মানে এই প্রফেশনে আসলে সব কিছুটা বলতে গেলে তালগোল পাকিয়ে গেছে। যেমন অনেক সেক্টরে আছে যেগুলো আসলে আসলে অর্গানোগ্রাম নেই বললেই চলে, ঠিক আছে। তো আমাদের এই দাবিগুলো নিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। সবথেকে মেইন যেটা হচ্ছে আমাদের অধিদপ্তরকে আমাদেরই চাই, আমরা অন্য অধিদপ্তরের আন্ডারে আমরা কাজ করব না। যেহেতু আজকে আমরা এখানে এসে টোটাল বাংলাদেশের সবাই মূলত এখানে এসে দাঁড়িয়েছি,
তাহলে আমাদের এই দাবিকে এখানে সবার সামনে তুলে ধরার চেষ্টা করতেছি যে আমাদের অধিদপ্তরকে নিয়ে যারা যে অসাধু চক্র এ সকল করতেছে তারা দূরে থাকুক। তাহলে আশা করি ভালো মানে দেশ ও সমাজের এবং আমরা যেহেতু হসপিটালে কাজ করি বা হাসপাতালে আমরা সেবা প্রদান করি, অবশ্যই সে আমাদের এখানে আসার কারণে কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। আপনারা সবাই এটা চাইবেন না যেহেতু আমরা যাতে সেবা দেওয়া বন্ধ না করি। আমাদেরও তো আসলে দাবি দেওয়া আছে। দেশের বিভিন্ন জায়গায় দেখা গেছে যে অনেক সমস্যার সম্মুখীন নার্সরা হচ্ছে, সেই সমস্যাগুলো নিয়ে আমরা নার্সিং অধিদপ্তরে আসি এবং সেই অধিদপ্তর আমাদেরকে একটা সুরাহা করে দেয়। এখন যদি আমাদের সেই অধিদপ্তরই না থাকে তাহলে আমরা কোথায় যাব? কে আমাদের কথা শুনবে? নার্সের যার অধিদপ্তর তার অধিদপ্তর আছে, কেন আমাদের এই অধিদপ্তরকে নিয়ে এত টানাটানি হচ্ছে? এটাই আমার জনগণের কাছে প্রশ্ন। আপনারা কি চান না আমরা সঠিক এবং সুশৃঙ্খলভাবে মানুষকে সেবা প্রদান করি? এটাই আমার দাবি এবং এটাই আমাদের সকলের দাবি। এর জন্য আমরা এখানে এসে সবাই একাত্মতা ঘোষণা করতেছি। রাজপথে আসা ছাড়া অন্য